গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক। সকাল মানেই আমাদের মেয়েদের রান্না দিয়ে দিনটা শুরু হয়। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। এবার একে একে আমি সব সবজিগুলো কেটে নেব। আজকে আমার মেনুতে থাকছে পটল ভাজা, কুমড়ো ভাজা, ইলিশ মাছের ঝাল আর আলু বেগুন দিয়ে পমফ্রেট মাছের তরকারি। চাটনিটা আমার করাই থাকে কম্পালসারি। আমার কুটনো কোটা কমপ্লিট। এদিকে চালটা ধুইয়ে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। সবজিগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি সব সবজি, পেঁয়াজ, আদা, রসুন একে একে করে সব ধুয়ে নিলাম। সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে পটল আর কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কুমড়োগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে আমি পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুন ভাজছি মাছের তরকারির জন্য। এবার আমার আলু আর বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর তাতে আলু দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে উঠলেই আমি মাছগুলো ছেড়ে দেবো। আমার মাছের তরকারি রেডি, ওদিকে ইলিশ মাছও রেডি। এবার আমি গ্যাস মুছে নিচ্ছি। রান্নাঘরের একে একে সব যা কাজ আছে এবার সেরে নেব। রান্নাঘরের কাজ শেষ হয়ে যাওয়ার পর প্রতিদিনের ঝাড়া মোছা করে আমি চান সেরে ঠাকুর পুজো করে নিচ্ছি। আজকে যেহেতু সোমবার, শিব ঠাকুরকে ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি গঙ্গা জল দিয়ে ঠাকুরকে চান করিয়ে নিচ্ছি। তো আমার পুজো হয়ে গেছে। এবার আমি সবাইকে খেতে দিয়ে দেবো। ঠাকুরকে খাওয়ানোর পর আমি বাড়ির মানুষগুলোকেও খেতে দিয়ে দিয়েছি। সবাইকে খাওয়া শুরু হয়ে গেছে। বড় ছেলে খাবে 3টের পর, যেহেতু ও অফিস করছে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পর অনেক দিন পর বরের সাথে ঘুরতে বেরিয়ে গেছি। তো একটু মিষ্টির দোকানে এসে দেখছি কি কি মিষ্টি আছে। তো মিষ্টি নিয়ে আমি বাড়ি চলে যাব। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো। টাটা।